नमस्कार, मैं हूं शिखा शुक्ला और आप देख रहे हैं स्काई इंडिया न्यूज। आइए रुक करते हैं आज की ताजा तरीन बड़ी खबरों की ओर। सिलीगुड़ी से सटे डाब ग्राम पंचायत नंबर 2 पर भाजपा का कब्जा है। तृणमूल पंचायत सदस्यों और तृणमूल समर्थकों ने पंचायत प्रधान मालती मालाकार का घेराव किया और इलाके में विकास न होने की मांग की। उन्होंने मांग की कि डाब ग्राम नंबर 2 के निवासी लंबे समय से न्यूनतम सुविधाओं से वंचित हैं। उन्हें ये सुविधाएं तुरंत प्रदान की जानी चाहिए। उन्होंने पंचायत प्रधान को 7 मांगों वाला एक ज्ञापन सौंपा। हालांकि इस पर दोनों पक्षों में बहस हो गई। तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने स्मारिका देने के नाम पर डाब ग्राम पंचायत कार्यालय नंबर 2 को अपवित्र कर दिया। डाब ग्राम फूलबाड़ी विधानसभा क्षेत्र की विधायक शिखा चटर्जी ने गंगा जल और लेमन ग्रास छिड़क कर पंचायत कार्यालय की सफाई की। भाजपा कार्यकर्ताओं और समर्थकों के साथ उन्होंने गंगा जल छिड़क कर पंचायत कार्यालय की सफाई की। विधायक शिखा चटर्जी ने कहा, उन्होंने ज्ञापन के नाम पर तमाशा किया है। केंद्र सरकार पैसा दे रही है, लेकिन हिसाब न दे पाने के कारण केंद्र ने पैसा रोक लिया है। डाब ग्राम फूलबाड़ी इलाके में किसी भी तरह की गड़बड़ी के लिए तृणमूल जिम्मेदार होंगी। मैं सभी लोगों को जानती हूँ, इसलिए सावधान रहें। मैं भाजपा प्रमुख को किसी को परेशान नहीं करने दूंगी। वह निष्ठा के साथ काम कर रहे हैं। सेवा सप्ताह चलছে আপনারা জানেন 2 তারিখ অবধি আমাদের প্রোগ্রাম রয়েছে, এমএলএ প্রোগ্রাম রয়েছে। তারপরে গতকাল এই সেবা সপ্তাহের মাঝখানে যেভাবে ওরা এখানে ডেপুটেশন দিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যারা চোর নামে খ্যাত, মানুষের চোরের দল ছাড়া দ্বিতীয় কিছু জানে না, সেই দলটা ডেপুটেশন দিয়ে গেল। ডেপুটেশনের নামে একটা প্রহসন তৈরি করলো। এখানে ঘরের মধ্যে প্রধান বারবার বলছিলেন আমাদের 7 জন থাক, আপনাদের 7 জন থাকুক। কোনো রকম ধাক্কা দিয়ে আমাদের অনেকে মানে হাতে কাতে লেগেছে, ইনজিওর হয়েছে অনেকে। তো এইরকম অবস্থা করে ভেতরে ঢুকে প্রধানকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা। ওদের মানে 4টে মাত্র এজেন্ডা ছিল। একটা হচ্ছে দেখুন পাম্প হাউস মানে জলের, একটা জল, একটা রাস্তাঘাট, একটা 100 দিনের কাজ, আর একটা কি ছিল সমস্ত। তো দেখুন জলের যে ব্যবস্থাটা নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা ঢালছেন, আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে জল দিতে পারলেন না। এই পিএইচির ডিপার্টমেন্টটার সম্পূর্ণ চোরে দাঁড়িয়ে গেছে। তো সেটা কিন্তু প্রধানের হাতে নয়, এই 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর, 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যে বোঝাপড়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার হিসাব দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে টাকা দেয়নি, তার জন্য টাকা দেয়নি। এর জন্য প্রধানের কোনো কিছু করার নেই। এটা শুধু একটাই মাত্র অঞ্চল চলছে না, 4টে অঞ্চল চলছে, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি অঞ্চল, ফুলবাড়ি 2। তাই এই 4টে অঞ্চল চলছে, 4টে অঞ্চলে কোনো জায়গায় কিন্তু টাকা ঢুকছে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা। তৃতীয় নম্বর বলছে নিকাশি ব্যবস্থা। প্রধান যতটা পারছে, আমাদের পঞ্চায়েতগুলো যতটা পারছে চেষ্টা করছে এই নিকাশি ব্যবস্থায়। ওন ফান্ডের থেকে প্রধান প্রত্যেকে, সেখানে তৃণমূল বিজেপি কোনো ভাগাভাগি তারা করেনি, কম বেশি তারা করেনি, তারা কিন্তু সেইভাবে করেছে। একমাত্র তাদের কাছে ফান্ড আছে 15 ফিনান্স। ফিফথ ফিনান্স যেটা ছিল স্টেট গভর্নমেন্টের সেই টাকা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার, যার জন্য প্রধান টেন্ডার করেও সেই কাজ করতে পারেনি। আর 15 ফিনান্সের যে কাজ হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল বিজেপি কেউ নেই। বিজেপির ছেলেরা তো করেই না, তৃণমূলের ছেলেরাই, তাদের কাগজ বেশি, তারাই কিন্তু এখানে টেন্ডার করছে। এখানে কোনো দুর্নীতি নেই, কোনো অনিয়ম নেই, অনলাইনে টেন্ডার হয়। এখানে উল্টো পাল্টা বলে প্রধানকে কালকে হ্যাকেল করার চেষ্টা করছে, যেটা খুব অন্যায় কথা। আমি মনে করি আজকে এইভাবে যদি ডাবগ্রাম 1, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2কে যদি বিজেপি হ্যাকেল করতে যায়, সেখানে কিন্তু আমার মনে হয় ভালো হবে না। তৃণমূল সেখানে কিন্তু জায়গা পাবে না। এই পথ কিন্তু ওনারা দেখাচ্ছেন। আগামী দিনে গন্ডগোল ঝামেলা যদি কিছু হয়, তার জন্য কিন্তু ওই তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে। আজকে চোর থেকে শুরু করে দুনিয়া চুরি করে শেষ করে দিয়েছে। বড় বড় লম্বা লম্বা কথা এখানে অনেকে দাঁড়িয়ে বলছেন, অনেকে হঠাৎ করে ব্লকেই হয়ে গেছেন, অনেকে অনেক রকম কথা বলছেন। আমি তো সব মালকে চিনি, সব মাল তো আমার পরিচিত। সুতরাং
কার কি আছে পেছন সমস্ত কিন্তু আমি জানি। সুতরাং এগুলো বলে লাভ নেই। একটা মাত্র বোর্ড রয়েছে, বিজেপির বোর্ড, যে নিষ্ঠা সহকারে চালাচ্ছে, তার ক্ষমতা নেই, তা সে পাচ্ছে না, কোনো টাকা নেই। এখানে ওন ফান্ডের টাকাতে সে কোনো রকম করে পঞ্চায়েতগুলোকে ডেকে সেখানে বিজেপি টিএমসি ভাগ না করে প্রত্যেকের হাতে যতটুকু পাচ্ছে সেইটুকু টাকা দিচ্ছে। দেখুন আজকে বিল্ডিংয়ের প্ল্যানের টাকা নেই, আজকে কোনো কিছু ওন ফান্ডের টাকাও আসছে না, সেরকম ব্যাপার, সব ব্লকে জমা দিতে হচ্ছে, আপনারা জানেন সব কিছু। তো এইভাবে করে পঞ্চায়েতদেরকে দিয়ে এলাকা পরিষ্কার রাখছে, সেটা সম্ভব না। সরকারের যে আগে 100 দিনের কাজ ছিল, তারপরে কিন্তু আমি দেখলাম বিগত দিনের প্রধান, কালকে আমি লাইভ দেখছিলাম, লাইভে দেখলাম প্রধান বলছেন আমার সময় খুব পরিষ্কার থাকতো। তো ওনার সময় পরিষ্কার থাকতো শুধুমাত্র 100 দিনের কাজ হতো বলে পরিষ্কার থাকতো। আজকে 100 দিনের কাজ নেই, মেন হচ্ছে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ বন্ধ। আমি তো বলি বিজেপির প্রধান বলে আজকে কিন্তু এই বোর্ড চালাচ্ছে। আপনারা এসে এখানে দাঁড়িয়ে এত বড় ঝামেলা করতে পারলেন, অন্য কারো হলে পারতেন না। কিন্তু আমি বিশেষভাবে বলি ভারতীয় জনতা পার্টি আগেও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। যারা এখানে কর্মী রয়েছে, যারা পঞ্চায়েতরা রয়েছে, তারা সকলে মন প্রাণ ঢেলে কাজ করে। তারা টাকা পয়সা চায় না, তাদের কোনো পার্সেন্টেজ লাগে না, তারা কোনো পয়সা নেয় না। এখানে যারা পঞ্চায়েত সমিতি আছে, আপনারা যে বড় বড় লেকচার মারছেন, পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছে আমাদের সদস্যরা বিজেপি, তাদেরকে কটা কাজ দেওয়া হয়, তাদেরকে কটা জিনিস দেওয়া হয়, তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। আপনি ফুলবাড়ি অঞ্চলের বোর্ডে যান, ফুলবাড়ি 2 এর অঞ্চলের বোর্ডে যান, ডাবগ্রামের বোর্ডে যান, সেখানে বিরোধীদের কাজ দেওয়া হয় না। কিন্তু আমাদের এই বোর্ড থেকে, যেহেতু আমরা জনগণের কাজ বলে জানি এটাকে, আমরা কিন্তু এই বোর্ড থেকে সকলকে কাজ সমান দিই। সেই জন্য হচ্ছে আমাদের প্রধানকে আজকে হ্যাকেল করতে চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ পিছিয়ে রয়েছে, জনগণ পেছনে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের অত্যাচারে জর্জরিত। আগামী দিন 26-এ ওরা থাকবে না বলে যদি হাওয়া লেগে আমাদের 2-4 জন এরকম চোরে চোর হয়, সেই যাতে না হয়। যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, সেটা পাচ্ছি না। সুতরাং নোংরাটা কোথায় ফেলবো? তাও অলরেডি প্রতিটা পঞ্চায়েত আমাদের নোংরা উঠিয়ে রাস্তার ধারে রাখছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার পড়ছে, কিন্তু পরিষ্কার তো হচ্ছে না। লাইটের একটা অভিযোগ করছেন। লাইট তো প্রতি বছরই হয়। দেখো বৃষ্টির সময় যদি জলের লাইট নষ্ট হয়, অলরেডি প্রতিবার পুজোর সময় লাইট তো দেওয়া হয়, কেন দেওয়া হয় না? এটা তো হয়। বিভিন্ন বিষয়ে বলছে, বিভিন্ন বিষয়ে বলতে দেখো এই যে নিকাশি ব্যবস্থাও যদি বলো, যেমন এই যে বর্ষার সময় আমি জেসিপি লাগিয়েছি, সেটা আমাদের বিরোধী যে দলনেতা মজেন্দা, তার সাথে বসেই আমরা আমাদের 4টা সঞ্চালক, প্রধান, উপপ্রধান, বিরোধীরা এর সাথে বসে ডিসকাস করে উনি কিন্তু টোটাল দায়িত্ব নিয়ে এই কাজটা করিয়েছে। এটা অনেক রাস্তা দেখা যাচ্ছে বেহাল দশা, রাস্তা উন্নয়ন হচ্ছে। যেটুকু আমার এরিয়ার মধ্যে, আমার মানে আমাদের 15 ফিনান্সের যে কাজগুলো ছিল সেগুলো তো আমরা করেছি। যেটা 50-এর তো টাকা নেই, আমরা করবো কি করে বলুন? একদিকে ওনারা অভিযোগ করছেন যে এমএলএ আপনাদের, এমপি আপনাদের, কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না। এমএলএর ব্যাপারটাও আমি বলতে পারবো না, এমপির ব্যাপারটাও আমরা বলতে পারবো না, সেটা ওদের ব্যাপার। ঠিক আছে, সেটা ওরা ওদের কাছে যা বলবো, আমার কাছে বলে তো লাভ নাই। আমি কি করছি সেটাই বলবো না। ওনারা বলছেন যখন আপনার অঞ্চলে ভোট হয়, যখন পঞ্চায়েত ভোটের সময়, তখন বলেছিল যদি তারা জিতে আসে তাহলে উন্নয়ন হবে। তারা এবার প্রশ্নটা তুলছে সেই উন্নয়নটা কোথায়? উন্নয়ন তো করতে দিচ্ছি না, অর্ডার আসছে না। কারণ আমি আসার পরেই আমাদের যে একটা এমপি বা এমএলএ আমাদের যে সুবিধাগুলো দিচ্ছে, সেগুলো পারমিশন পাচ্ছে না, কি করে দিবে? 2-3টে স্পেসিফিক ওরা অভিযোগ তুলেছে যে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে স্বজন পোষণ এবং দুর্নীতি করা, বেশ কয়েকটি বিষয়ে তারা দুর্নীতির অভিযোগ তুলেছে এবং বলছে স্বজন পোষণ কাজ বন্টনের ক্ষেত্রে, উন্নয়নের কাজ বন্টনের ক্ষেত্রে যারা এখানে গ্রাম পঞ্চায়েতের বিরোধী আসনে আছে তাদের এলাকায় কাজ বন্টনের ক্ষেত্রে একটা স্বজন পোষণ করা হচ্ছে। শাসক বিজেপি তারা নিজেদের এলাকায় বেশি কাজ নিচ্ছে, ওদের এলাকায় দিচ্ছে না, এটা স্পেসিফিক বলছে। আচ্ছা, এটা তো কথা না, সেটা মজেন্দা ভালোভাবেই জানে যে ওদেরকে আমি কাজ দিচ্ছি কিনা। অন্যান্য বোর্ডে তো তাও হয় না, আমার বোর্ডে বিরোধীরা প্রতিটা পঞ্চায়েত কাজ পেয়েছে, জল প্রতিটা এরিয়ায় আমি জল দিয়েছি। তাছাড়া আদার্স যে কাজ, রাস্তাঘাটের কাজটা আসলে বিরোধী নেতাই জানে, ওর সাথে তো ডিসকাস করেই তো আমরা কথাবার্তা বলি না। ওরা পাইনি, এটা তো কথা ভুল বলি, ওদেরকে দেওয়া হয়েছে। তো তাহলে ওদের যে আজকের বিক্ষোভ, সেই সম্বন্ধে আপনার অভিমত কি? আমার অভিমত ওরা তো করতে
হতেই পারে, ওরা করুক, কিন্তু আমার যেটুকু কাজ করা সেটুকু তো আমি করছি। প্রাক্তন প্রধান তিনিও এই যে বিক্ষোভে আছেন ঘেরাওতে, তিনিও বলছেন যে দুর্নীতি হচ্ছে এখন। সেটা দুর্নীতি হচ্ছে সব জায়গায়, তো বুঝতে পারছে কারা দুর্নীতি করছে আর কে দুর্নীতি করছে। উনি তো বলবে, উনি যদি বলে এই আমি 2 বছরে কিছু করিনি, তাহলে 10 বছরে কি হলো? 10 বছরে কি হলো? উনি তো 10 বছর ছিল, নিশ্চয়ই 1 বছরে রাস্তাঘাট নষ্ট হয় না। আমি তো 2 বছর আসছি, 2 বছরে একটু দেখলে হয় কতটা কাজ হয়েছে, আর 10 বছরের মধ্যে কতটা কাজ হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবা যে আমাদের কাজ হয়েছে কি না। কি মনে হচ্ছে সামনে ভোট আসছে বলে দেখানো? এইটা ওদের দেখানো, আমাদের তো আমাদের কাজ করবোই, আমরা রীতিমতো কাজ করছিও। সেটা আমাদের যদি ওনারা উপর থেকে বাধা না দেয় আমরা করতেই পারি, এখানে কাজ আমরা করবো। এই যে আজকে তো অঞ্চল ঘেরাও করে রেখেছে, কতটা অসুবিধা হবে সাধারণ মানুষ? অসুবিধা তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই, যেহেতু এটা একটা জিপি ডাকগ্রাম 2-তে বিশাল বড় এরিয়া। এখন ওরা ডেপুটেশন দিচ্ছে যেটার জন্য, সেটা দেখ আসুক, কথা বলুক। মানে তারা কি বলেছে, মানে কি বিষয় তারা? এদের হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। দেখো, পানীয় জল অলরেডি সেটা সুধাদির আমল থেকে শুরু হয়েছে, আর জলটা তো আমার না, আমি এখানকার একটা মেম্বার না, আমি তো এখানে কিছু বলতে পারি না। তবুও অনেক জায়গায় রিজার্ভার হয়েছে, আমি আসার পরে রিজার্ভার হয়েছে। দেখুন, বাড়ি বাড়ি জলও ঢুকে গেছে, অনেক জায়গায় জল পেয়ে গেছে। আর 100 দিনের কাজ, 100 দিনের কাজের কথাটা যেটা ওরা বলেছে, সেটার কথা হচ্ছে 100 দিনের কাজ তো যেটা আমাদের বন্ধ রাখা হয়েছে, তাহলে আমাদের দিদির হিসাবটা দিলেই তো আমরা ছেড়ে 100 দিনের কাজ হলে ওদের আমাদেরও তো সুবিধা হবে, সবারই তো সুবিধা হবে না। ডাম্পিং গ্রাউন্ডে আপনারা বললেন যে বিভিন্ন রকমের কর্মসূচি করেছেন, কি করেছেন, কোথায় কোথায় আপনারা জানিয়েছেন? কারণ একদম এসজিডিএ কে জানানো হয়েছে, এই নিয়ে আমরা বিক্ষোভও করেছি, ডেপুটেশন দিয়েছি। এর আগে কিছুদিন আগে ধোয়া হলো না, তখনও আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ওনারা ওখানে আমাদেরকে ফেল বলে দিয়েছে আমরা দিব। এই নিয়ে অনেক আন্দোলন করেছি, অনেক। কি করলেন আপনারা অঞ্চলে? দেখেন, আপনারা জানেন গতকাল তৃণমূল ডেপুটেশনের নামে যেভাবে নোংরামি এই অঞ্চলে করেছে ডাবগ্রাম 2 অঞ্চলে, আজকে আমাদের ডাবগ্রাম 2-কে এনারা অপবিত্র করে দিয়েছে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার জনগণ ভারতীয় জনতা পার্টির হাতে এই অঞ্চলটি তুলে দিয়েছে, তার পবিত্রতা ধরেছিল আমাদের অঞ্চল। কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল যেভাবে ডেপুটেশনের নামে এখানে এসে গুন্ডামি মস্তানি, আর যতগুলো চোর এই বিধানসভায় আছে তৃণমূলের, যারা এতদিন ঘরে লুকিয়েছিল, ফুলবাড়ি থেকে শুরু করে ডাবগ্রাম 1 পর্যন্ত, সেই চোরেদের আমরা দেখলাম একটা হয়ে কিভাবে চুরি করার লাইসেন্স পাওয়া যায়, তার জন্য এসে ওরা গণতান্ত্রিকভাবে জয়ী আমাদের প্রধানকে অপসারণ করতে চাইছে। এটা কোন ধরনের নিয়ম? আজকে চোর বলে ওরা নিজেদের গায়ে যখন লাগে তাই অন্যকে চোর দেখানোর জন্য তারা চেষ্টা করছে। তার জন্য আমাদের আজকে এই শুদ্ধিকরণ স্বচ্ছতা অভিযান, যাতে এই অঞ্চলটার মাটি আগেও পবিত্র ছিল, এখন পবিত্র করা যায়, তার ব্যবস্থা আমরা করেছি।